বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকে আমরা যেই ইউনিভার্সিটির কাটমার্ক নিয়ে আলোচনা করব সেটা অনেক 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 ভালো একটা ইউনিভার্সিটি, যেটা হচ্ছে আমাদের চাঁদপুরে অবস্থিত চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটাই বলি। তো এই চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেকের ধারণা কম, এবং আমাকে এ পর্যন্ত যত স্টুডেন্ট মেসেজ দিয়েছে যে ভাই আমি চাঁদপুরে হইলেও পাবলিকে পড়বো, অর্থাৎ আমার একটা ট্যাগ লাগবে যে আমি পাবলিকিয়ান। হ্যাঁ, তো তার থেকে আসলে কম কিন্তু সিট আছে যে পরিমাণ আমাকে নক দিছে। চলেন কথা না বলে শুরু করি। মনে রাখবেন এখানে টোটাল ডিপার্টমেন্ট আছে দুইটা, সায়েন্সের স্টুডেন্টের জন্য আর কমার্সের স্টুডেন্টের জন্য আছে একটা। তাহলে টোটাল কয়টা? এই তিনটা রয়েছে, একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, সায়েন্সের জন্য যে ডিপার্টমেন্টটা রয়েছে একটা হচ্ছে সিএসসি আর একটা হচ্ছে আইসিটি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। আর আপনারা তো ইন্টার লাইফে পড়াশোনা করছেন আইসিটি, ও আপনারা তো শর্ট সিলেবাস পড়ছেন, পড়েন নাই। আচ্ছা, আইসিটিটা ঠিক আছে। তাহলে এখানে সিট কত? এখানে 30টা এবং এখানে 30টা, এই টোটাল 60টা সিট। আর যে সি, আমরা যে সি বলতেছি গুচ্ছের যে সি ইউনিট হচ্ছে বিজনেস স্টাডিজ, যে আমরা কমার্স স্টুডেন্ট বলি, ওদের হচ্ছে সাবজেক্ট ওইটা বিবিএ। হ্যাঁ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এইখানে সায়েন্সের জন্য 4টা বরাদ্দ রয়েছে, বুঝছেন? কিন্তু মনে রাখবেন যে আপনারা বলে না যে আমরা বিভাগ পরিবর্তন করে হলেও পাবলিকে পড়তে চাই, তাদের জন্য কিন্তু এই রকম থাকে। টোটাল সিট হচ্ছে 30টা ছিল সি ইউনিটের জন্য, টোটাল সিট ছিল 30টা, এর ভিতর 26টা হচ্ছে সি ইউনিটের স্টুডেন্টের জন্য আর 4টা হচ্ছে সায়েন্সের স্টুডেন্টের জন্য বরাদ্দ রাখছে। বুঝছেন কথাটা? ওকে, তো এখানে কাট মার্কটা কত? তাহলে সিট হচ্ছে সিএসসির জন্য 30, আইসিটির জন্য 30 আর বিবিএ স্টুডেন্টের জন্য 4টা, এই টোটাল হচ্ছে 64টা সিট আপনার জন্য বরাদ্দ। কাটমার্ক হচ্ছে গত বছর এইচসি 22-23 সেশনের 46 লাখ ছিল হচ্ছে সিএসসি পাইতে, এবং 22,441 পজিশন পর্যন্ত কিন্তু গিয়েছিল। কথা বুঝতে পারছেন? আরেকটা কত? আইসিটি 43.75 এবং 26,600 পজিশন পর্যন্ত লাস্ট ইয়ার গিয়েছিল। এন্ড লাস্ট হচ্ছে আপনার 44.50 এবং 26,000 পজিশন পর্যন্ত কিন্তু পাবলিকে আপনার যাইতে মানে গিয়েছিল। এবার আশা করি আরো যাবে। ঠিক আছে, দেখা যাক কি হয়। আসলে এইভাবে বলাও ঠিক না যে যাবে কি যাবে না। এখন পয়েন্টে আসেন যে ভাইয়া আপনি বললেন এখানে সাবজেক্ট ভালো কেন? আচ্ছা দেখেন, আমি একটা কথা বলি যে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আপনার যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা ভালো ল্যাব ফ্যাসিলিটিস লাগবে। কারণ আপনাকে যে শিখাবে, আপনার স্কিল না হলে তো আপনি কর্মক্ষেত্রে কিছু করতে পারবেন না। আপনি যখন ভাইবা বোর্ডে যাবেন আপনাকে প্রশ্ন করবে, আপনি তো শেষ। তো আপনি যেই জিনিসগুলো, আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল মানে কি? মেকানিক্যাল মানে যে আপনার পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, টারবাইন, হ্যাঁ এই সকল নিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এই যে আমরা ইলেকট্রিক্যাল পড়াশোনা করি, আমরা ডিসি জেনারেটর, ট্রান্সফরমার, হ্যাঁ তারপর আপনার মোটর, মানে এই সকল নিয়ে। তাহলে এই জিনিসগুলো যদি আমরা না করি, আমরা ভিতরে কয়েল আছে কি আছে না আছে সকল জিনিস যদি না পারি তাহলে তো সমস্যা হবে। কিন্তু এই যে যারা সিএসসি পড়াশোনা করে, কথা বুঝেন কথাটা, এই সিএসসি এদের একটা কম্পিউটার থাকলে হয়ে যায়। তাহলে এই ইউনিভার্সিটিতে এগুলো তো নিজেরই থাকে। এই সিএসসি সম্পূর্ণ আপনার স্কিল, যেটা আসলে আপনার ল্যাব লাগে না। আমার কথা কি বুঝতে পারতেছেন? এটা কিন্তু ইউনিভার্সিটিটা অনেক বেশি নতুন। ও তার আগে আরেকটা কথা বলি, এখন বাজে রাত 1:40, এই মুহূর্তে আমরা ভিডিও করি, বুঝতে পারছেন? যারা ভাই দেখবেন আসলে বলে না যে রাত ধরে ভিডিও করে, কেন করে এটা তারাই জানে। আমার কালকে সকাল 9:40 থেকে ক্লাস, হ্যাঁ 1টা পর্যন্ত, আর তার আগে আবার টিউশনই আছে সকালে। তো এই কারণে এই এত রাতে আসলে ভিডিও করা লাগে। তো আপনাদের উদ্দেশ্যে করি, কষ্ট করে এই ভিডিও করি। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ও তার আগে আরেকটা কথা, আপনারা সাবজেক্ট চয়েস আলহামদুলিল্লাহ এত পরিমাণ স্টুডেন্ট দেখলাম গ্রুপে ছবি তুলে দিচ্ছেন, এটা অনেক ভালো লাগতেছে। তো আপনারা খাতায় আপনার যে সাবজেক্ট চয়েস এটা একটু ছবি তুলে পাঠিয়ে দিয়েন। হ্যাঁ, আমি ইনশাল্লাহ আপনার ওইটা দেখবো না যে আসলে ঠিক আছে কি না নাই। আর পেজে অবশ্যই যুক্ত থাকবেন, পেজে হচ্ছে যুক্ত থাকবেন আপডেট নেওয়ার জন্য। আর সাবজেক্ট চয়েসটা আপনার কেমন হয়েছে এটা করার জন্য অবশ্যই গ্রুপে যুক্ত থাকেন, অর্থাৎ দুইটাই যুক্ত থাকলে ভালো হবে। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে এইটা হচ্ছে সিএসসি। কারণ দেখেন দিন শেষে আপনি যখন দেশের বাইরে যাওয়ার কথা চিন্তা ভাবনা করবেন, তখন কিন্তু এটা কখনোই দেখে না যে আপনি কি বাংলাদেশে পড়াশোনা করছেন, আপনি কি প্রাইভেটে পড়ছেন, নাকি আপনি পাবলিকে পড়ছেন, আপনি কি চাঁদপুরে সিএসসি তে পড়ছেন নাকি বুয়েটে সিএসসি তে পড়ছেন। খেলা হবে হচ্ছে আপনার স্কিল। আমার কথা বুঝতে পারছেন? বিষয়টাকে আরো এইভাবে সহজে বলি, আমি অনেক উদাহরণ এইভাবে টেনে নিয়ে আসি যে দেখেন নটর ডেমে যে স্টুডেন্টগুলো পড়াশোনা করছে, নটর ডেম হোলি ক্রস ভিকারুননিসায়, এখানে কিন্তু এরা আপনার ফিজিক্সের জন্য শাহজাহান তপন স্যার, ইসাক স্যার, কেমিস্ট্রির জন্য হাজারি স্যার, হ্যাঁ গুহু স্যারের বই পড়ছে। এই আপনার এলাকায় যারা পড়াশোনা করছেন এরাও কিন্তু এই টাইপেরই বই পড়াশোনা করে অ্যাডমিশন দিচ্ছেন।
নটর ডেম হোলি ক্রস ভিকারুননিসার স্টুডেন্ট অ্যাডমিশন দিচ্ছে আমার হোম টাউন তো রাজবাড়ী। আমি বলি আমার যে এলাকা থেকেও অনেক স্টুডেন্ট এক কলেজ থেকে পড়েও কিন্তু পরীক্ষা দিছে। তো খেলাটা হয়েছে কোথায়? ওই অ্যাডমিশনের ওইখানে যে রিকোয়ারমেন্ট দুইজনের কিন্তু ফুলফিল ছিল, এনডিসিরও ছিল আমার এলাকার কলেজেরও ছিল। তো ফুলফিল হলে কিন্তু হয়ে যাচ্ছে। তো স্কিলটাও সে অ্যাকোয়ার করতে হবে। এটা কখনোই ভাবা যাবে না যে আমার এলাকায় পড়াশোনা করছি বলে আমি এই বইগুলো পড়ি না পড়ি নিয়ে মানে আমার নিজের ব্যর্থতা। কথা ক্লিয়ার? তার মানে অবশ্যই সাবজেক্টকে আমি প্রায়োরিটি দেওয়ার কথাই আপনাদেরকে এই ভিডিওতে বুঝাচ্ছি। হ্যাঁ, কারণ দিন শেষে সাবজেক্টে লাগবে। 4 বছর আপনার ট্যাগ লাগবে শরীরে যে হ্যাঁ আমি তো ঢাবির স্টুডেন্ট, কিন্তু ঢাবির ও যে ফুড অ্যান্ড নিউট্রিশনে পড়ে এটা কেউ দেখতেছে না। হ্যাঁ, তো যাই হোক, আমি কোনো সাবজেক্টকে ছোটোখাটো করতেছি না, এই হচ্ছে কথা। হ্যাঁ, তো আপনাদের এই ছিল এই যে বিবিএ যে স্টুডেন্ট সি ইউনিটের যারা আছেন তাদের 26টা সিট আছে, 50 কাটমার্ক ছিল এবং 6515 পর্যন্ত ছিল। কথা বুঝতে পারছেন? তো এই ছিল আপাতত কথা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর এজ এ মুসলিম হয়ে থাকলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।